চুমা শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে টয়াদের কাছ থেকে চকলেট চুরি করতে এসেছো। তুমি এখন থেকে শাস্তি ভোগ করো। আর এটা হচ্ছে তোমার লোভের ফল। আহ আমাকে ছেড়ে দাও। তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। জিমি, তুমি চকলেট খাচ্ছো? এটা বুঝি তোমার মায়ের দোকানের চকলেট? আমারও না খুব চকলেট খেতে ইচ্ছে করছে। চল না তোর মায়ের দোকান থেকে চকলেট নিয়ে আসি। হ্যাঁ রে টয়া, আমাদের দোকানে অনেক চকলেট আছে, কিন্তু আমার মা কাউকে টাকা ছাড়া চকলেট দেয় না রে। তোর কাছে কি টাকা আছে চকলেট খাওয়ার মতো? না রে, আমি তো টাকা নিয়ে আসিনি। আমি বরং এখন আমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসি, তারপর তোর মায়ের দোকান থেকে চকলেট কিনে খাবো। আচ্ছা টয়া, তাড়াতাড়ি আসিস, আমি এখানেই অপেক্ষা করছি। ও মা, আমাকে 10 টাকা দাও না, আমার যে খুব চকলেট খেতে ইচ্ছে করছে। জানো মা, জিমিদের দোকানে না ওর মা অনেক চকলেট এনেছে। জিমির মা অনেক ধরনের চকলেট বিক্রি করে। টয়া, সব সময় শুধু চকলেট খাবো চকলেট খাবো। চকলেট খেতে খেতে দাঁতগুলোকে একদম নষ্ট করে ফেলেছিস। কোনো চকলেট খাওয়ার টাকা নেই আমার কাছে। এখান থেকে এখন যা তো। ও মা, 10টা টাকাই তো চেয়েছি, দাও না তুমি। এরকম কেন করো? তুমি সব সময় আমার সাথে এরকম করো। আমি শুধু একটা চকলেট খাবো, আর কখনো তোমার কাছে টাকা চাইবো না। এই নে টয়া, 20 টাকা দিচ্ছি। এখান থেকে 10 টাকার চকলেট খেয়ে আসবি, আর 10 টাকা ফেরত নিয়ে আসবি। বেশি চকলেট কিন্তু কিনবি না, আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি, কেমন? কাকিমা, আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট দাও, আর 10 টাকা তুমি আমাকে ফেরত দাও। মা বলেছে 10 টাকা নিয়ে বাড়ি যেতে। 10 টাকা দিয়ে আমাকে ডেইরি মিল্ক চকলেট দাও। এই নে টয়া, 20 টাকা দিয়ে একটা চকলেট দিচ্ছি। চকলেটের দাম বেড়েছে, কোনো টাকা ফেরত দিতে পারবো না। কাকিমা, তুমি আমাকে বাচ্চা পেয়ে এভাবে ঠকিয়ে নিলে। 10 টাকা নিয়ে এসেছিস চকলেট খেতে? চকলেটের দাম বেড়েছে, যা এখন তাড়াতাড়ি এখান থেকে চলে যা। মা, ও মা, তুমি টয়ার কাছ থেকে 10 টাকা বেশি নিলে কেন? ওই ডেইরি মিল্কটার দাম তো 10 টাকাই ছিল। টয়ার সাথে এরকম করা তোমার একদম উচিত হয়নি। টয়া, এত দেরি করলি কেন রে? সেই কখন দোকানে গিয়েছিস? দে তো তাড়াতাড়ি, আমাকে 10 টাকা ফেরত দে। মা, জুমা কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়নি। বলেছে 10 টাকা দিয়ে কোনো চকলেট নেই। বলেছে একটা চকলেটের দাম 20 টাকা। আমার কাছ থেকে জুমা কাকিমা 20 টাকাই রেখে দিয়েছে। টয়া, মিথ্যা কথা কেন বলছিস? নিশ্চয়ই 20 টাকা দিয়ে দুটি চকলেট কিনে এনেছিস, আর একটা চকলেট বাইরে খেয়ে এসেছিস। এত চকলেট খেলে দাঁতগুলি সব নষ্ট হয়ে যাবে। অনেক সাহস হয়েছে তোর। যা, তুই আজকে সারাদিন চকলেট খাবি। তোকে আজ ভাত খেতে হবে না। আমার চোখের সামনে থেকে এখনই চলে যা। আমি তোর জন্য ভাত বেড়ে সেই কখন থেকে অপেক্ষা করছি, আর তুই কিনা 20 টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে এসেছিস, এসে আবার আমার কাছে মিথ্যে কথা বলছিস। এরপর টয়া তার মায়ের কথায় কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়, আর রাস্তার ধারে বসে বসে কান্না করতে থাকে। মা আমার কোনো কথাই বিশ্বাস করলো না। মাকে যে আমি কোনো মিথ্যা কথা বলিনি। আমাকে কত বকা দিল, আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। কি হয়েছে তোমার ছোট্ট সোনামণি? তুমি এভাবে এখানে বসে বসে কান্না করছো কেন? এত ছোট তুমি, তোমার এত কিসের দুঃখ? ও পরি, আমার যে চকলেট খেতে খুব পছন্দ।
আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে খুব বকেছে। বলেছি আমাকে নাকি ভাত খেতে দেবে না, আর চকলেটও কখনো কিনে দেবে না। ও, এই ব্যাপার। কেঁদো না তুমি ছোট্ট সোনামণি। এই নাও, এই ছোট্ট চারা গাছটা তুমি নিয়ে তোমার বাড়িতে রোপণ করো। এই চারা গাছ থেকে অনেক চকলেট ধরবে। মা, ও মা, এখন কি তুমি আমার উপর রেগে আছো? আমি আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। পাগলি মেয়ে আমার, আমি কি তোর সাথে রাগ করে থাকতে পারি? সে কখন রাগ করে বের হয়েছিস? আমি তোকে কত খুঁজেছি, আমি যে তোকে কোথাও খুঁজে পেলাম না। তা কোথায় গিয়েছিলি রে তুই মা? মা, দেখো না, এই ছোট্ট চারা গাছটি আমাকে একটি পরী দিয়েছে আর বলেছে এই চারা গাছে নাকি অনেক চকলেট ধরবে। আরে টয়া, তোকে এ কথা কে বলেছে যে এই ছোট্ট চারা গাছে নাকি চকলেট হবে? তোর মাথা খারাপ হয়েছে? কোন পাগল তোকে এটা দিয়েছে আর তুই সেটা বিশ্বাস করলি? ঠিক আছে, তুই যেহেতু বলেছিস, তাহলে এটা রোপণ করে দেখ কি হয়। মেয়েটা যা হয়েছে না, চকলেট খেতে খেতে মাথাটা একদম নষ্ট করে ফেলেছে। মা, দেখো, আমাদের সেই ছোট্ট চারা গাছটি কত বড় হয়েছে আর সেই গাছে কত চকলেট ধরেছে। আমার যে কি খুশি লাগছে না মা, এই সব চকলেট এখন থেকে আমার। হ্যাঁ রে টয়া, পরীর কথাই তো তাহলে সত্যি হলো। টয়া, এই চকলেটগুলি তুই একা খাবি না, গ্রামের বাচ্চাদেরকে ফ্রিতে দিয়ে দিবি, যাতে করে চকলেট খেতে ওই জুমা শিয়ালিনীর দোকানে আর যেতে না হয়। হ্যাঁ মা, তুমি ঠিক কথাই বলেছো। আমি টুম্পা, রিনা, বান্টি, জয় ওদের সবাইকে চকলেট খেতে দেব। এরপর টয়া তার সমস্ত বন্ধুদের ডেকে নিয়ে এসে চকলেট খেতে দেয়। জিমি, সেই কখন থেকে আমি তোকে ডাকাডাকি করছি, কোথায় গিয়েছিলি তুই? তোকে তো খুঁজেই পাওয়া যায় না। তোকে যে কত করে বলেছি ওই ছোট লোক শেফা শিয়ালিনীর মেয়ে টয়ার সঙ্গে খেলবি না, তবুও ওর সঙ্গে কেন খেলিস? মা, জানো, টয়াদের বাড়িতে একটা অনেক বড় চকলেট গাছ হয়েছে। সেই গাছে অনেক দামি দামি চকলেটও ধরেছে। টুম্পা আমাকে ওদের বাড়িতে নিয়ে চকলেট খেতে দিয়েছিল। চকলেটগুলি খেতে না মা, কি দারুণ মজা। এটা তুই কি বলছিস রে জিমি? এই ছোট লোকেরা এত দামি চকলেট গাছ কোত্থেকে পেলো? এটা তো আমাকে জানতেই হবে। আর ওদের ওই চকলেট গাছ থেকে চকলেট চুরি করে এনে আমি আমার দোকানে বিক্রি করব। তাহলে আমি অনেক বড় লোক হয়ে যাব। আরে আরে, সত্যিই তো, এই গাছে দেখি অনেক চকলেট ধরেছে। এই চকলেটের গাছ ওরা কোথায় পেলো? আমি এক্ষুনি এই গাছ থেকে চকলেট চুরি করে নিয়ে আমার দোকানে বিক্রি করব। জুমা শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে টয়াদের কাছ থেকে চকলেট চুরি করতে এসেছো। তুমি এখন থেকে শাস্তি ভোগ করো, আর এটা হচ্ছে তোমার লোভের ফল। আহ, আমাকে ছেড়ে দাও, তুমি তো দেখছি জাদুর চকলেট গাছ। আমি আর কখনো এরকম করব না। আমি আর কখনো লোভ করব না। আমার গাটা যে জ্বলে যাচ্ছে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে মরে যাচ্ছি। ঝুমা ভাবি, আপনি এখানে? আপনার কি হয়েছে? আর চকলেট গাছ তো দেখি কথা বলছে। জাদুর চকলেট গাছ, তুমি ঝুমা ভাবিকে ছেড়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি শেফা শিয়ালিনীর কথা মতো জুমা শিয়ালিনীকে ছেড়ে দিচ্ছি। তবে এরকম ভুল যেন আর কখনো না হয়।